সামনে আর ৩০-৩৫ দিন পরে আমাদের সে কাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আমরা কোনো গোষ্ঠী বা এমন কোনো কিছু করবো না যাতে তারা কেউ কোনো সুযোগ সুবিধা নাই। এই মোবাইল আমরা ইউজ করি, আমি ইউজ করি, আপনি ইউজ করেন, দেশের হর্তা-কর্তা যারা আছে সবাই ইউজ করে নাকি? এইটা সবাই বুঝবে। আপনাদের দাবি দেওয়া যদি ন্যায্য হয় সেটা অবশ্যই সরকার এটা বিবেচনা করবে। আজকে আসলে আপনারা এখানে যারা মোবাইল ব্যবসার সাথে জড়িত, বিশেষ করে মোদায়ক প্লাজা, পাশে আছে ইস্টার্ন প্লাজা এবং অনেক মার্কেট আছে, তাদের ব্যবসায়ী বৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন। মোটামুটি আমরা বিশেষ করে সরকার কিন্তু কোনো ব্যবসায়িক শ্রেণীর কিন্তু বিরুদ্ধে না, জনগণের বিরুদ্ধে না, সবাই মিলে সরকারকে সহযোগিতা করতেছি। সরকার মানে আমরা সবাই মিলে, আপনারা কিন্তু সরকারের একটা পার্ট। এইখানে আমাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আমি বারবার যেটা একটু বলার চেষ্টা করেছি যে এখন আমরা খুবই একেবারে ক্রান্তিকাল অতিক্রম করতেছি। সামনে আর ৩০-৩৫ দিন পরে আমাদের সে কাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আমরা কোনো গোষ্ঠী বা এমন কোনো কিছু করবো না যাতে তারা কেউ কোনো সুযোগ সুবিধা নাই বা এইটাতে ভিতরে ঢুকে কোনো চক্রান্ত করে বা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তারই অংশ হিসাবে যেহেতু সময় একেবারে কম, এই সময়টাতে আপনারা একটু ধৈর্য ধরেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদি আপনাদের কোনো আইনে কিন্তু চিরস্থায়ী না, আইন কাদের জন্য? জনগণের জন্য। জনগণের জন্য আপনারা তো জনগণই, আপনারা এই যে মানে আমাদের জনগণের একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ব্যবসায়ী, এবং মোবাইলটা সবার জন্য খুবই নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য। এই মোবাইল আমরা ইউজ করি, আমি ইউজ করি, আপনি ইউজ করেন, দেশের হর্তা-কর্তা যারা আছে সবাই ইউজ করে নাকি? এইটা সবাই বুঝবে। আপনাদের দাবি দেওয়া যদি ন্যায্য হয় সেটা অবশ্যই সরকার এটা বিবেচনা করবে। তো সেক্ষেত্রে আপনাদের এই যে দাবি দেওয়া যেগুলো আমরা শুনলাম, আমরা আমাদের লেভেল থেকে আমাদের যারা সিনিয়র আছে এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সর্বোচ্চ লেভেলে, সেখানে এই বিষয়গুলো আমরা উত্থাপন করব। কিন্তু এই অবস্থায় আপনারা এই যে রাস্তাঘাট বন্ধ করা, ওই যে বিটিআরসিতে যে সেদিন যে ঘটনা ঘটলো, এই বিষয়গুলো কিন্তু এটা যেই করুক, আমি আপনাদের কথা বলতেছি না, সে যেই করুক সেইটা কিন্তু এটা মোটেও এটা ভালো জিনিস না। এটা করা যাবে না, রাস্তাঘাটও বন্ধ করা যাবে না। আপনারা আপনাদের মতো করে, যদি আমি বারবার বলতেছি সামনের সময় কিন্তু খুবই কম, আমরা একেবারে ক্রান্তিকাল অতিক্রম করতেছি। আপনারা এই সময়টাতে একটু ধৈর্য ধরে থাকে, ইনশাল্লাহ আপনাদের যে বিষয়গুলো আছে আমরা এখন থেকে আলোচনার পথেও যদি সুযোগ থাকে আমাদের যে লেভেলে পৌঁছানো দরকার সেখানে আমরা পৌঁছাবো। আপনারাও চেষ্টা করতেছেন, আপনাদের যারা এখানে নেতৃত্বে যারা আছে তাদের সাথে কিন্তু কথা হয়েছে, তারাও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করতেছে। তো নির্বাচন সুন্দরভাবে হোক, ওই পরিবেশটা যেন থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এটার জন্য আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন, একটু ধৈর্য ধরেন। আমি যে অবস্থা থেকে আসছি, এখানে দাবি দেওয়া পূরণের মতো এখানে আমি বলতে পারবো না যে আমি এইটা আমি করলাম, ওইটা করলাম, এটা কোনো সুযোগ নাই। আমরা আইন শৃঙ্খলা পাল্টা দেখি, ঠিক আছে? এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরা জানাবো যে আপনাদের যে বিষয়গুলো আছে, যেটা এতক্ষণ উঠে এলেন, হয়তো কিছু আছে যে অনেকে ধরছে, অমুকে অনেক বিষয় আছে, এগুলোরও আমরা জানাবো। কিন্তু এটা আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না যে আমি এটা ছেড়ে দিতেছি, আমি এটা করতেছি এটা না। আমার পক্ষ থেকে যেটা বারবার অনুরোধ আপনাদের প্রতি, আপনারা আন্দোলন করতে আসছেন, যারা বাইরে থেকে আসছেন, প্রতিবাদ জানাইছেন, এটা আপনারা কন্টিনিউ করতে পারেন, সেটা বৈধ উপায়ে গণতান্ত্রিক ভাবে আপনারা হচ্ছে যে এখানে মানববন্ধন করতে পারেন। আর অনেক কথা আছে, আলোচনার কথা আছে।